হ্যালো ভিউয়ার্স, আমি আপনাদের মাঝে প্রত্যেকদিনকার যে প্রচারটা জানিয়ে দিই, আজকেও জানিয়ে দেব আপনাদের মাঝে। অবশ্যই জানতে পারবেন যে বাংলাদেশের যে সোনালী আঁশ পাটের বর্তমান যে আপ ডাউন বাজারটা কত টাকা করে বেচাকেনা হচ্ছে কোন জেলায়, সেই সম্পর্কে আমি কথা বলি। কয়েকটা জেলা যে তথ্যগুলো আমি পাই আপনাদের মাঝে অবশ্যই আনাচে কানাচে সেখানকার কথাগুলো দিয়ে দিই। এখন আজকের বাজারে বর্তমান পাট বেচাকেনা হচ্ছে কত টাকা রেট সে সম্পর্কে আমি জানিয়ে দেবো। মাহে রমজান উপলক্ষে যে কলকারখানাগুলো বন্ধ আছে, এমন 2000 যে সে আজকে 27টা মাহে রমজান, যে আজকে 27 তারাবি, আজকে আপনাদের মাঝে প্রচার করা হচ্ছে যে অবশ্যই যে কলকারখানাগুলো ঈদের আগে বন্ধ হবে সেই সম্পর্কে কিছু কথা বলবো। তারা বলেছে যে আসলে আমাদের মেল কলকারখানা বন্ধ হবে, আবার ঈদের পর চালু হবে। এখন বর্তমান আমরা যেগুলো রেট দিচ্ছি সেগুলো ভালো পজিশনের পাটের ভালো রেট দেওয়া হচ্ছে, কিন্তু বাংলাদেশের যে আশা আকাঙ্ক্ষা ছিল যে বাংলাদেশের নির্বাচনের পরে যে পাটের দামটা বাড়বে সেটা হয়তো হলো না। কিন্তু বাংলাদেশের পাটের বাজার আর একটু ঈদের পরে একটু ভালো হওয়ার দিক প্রদর্শন আছে, এগুলো আমরা জানতে পারছি যে মেল মালিক বাইরে থেকে। আজকে বর্তমান যে বাংলাদেশের কুষ্টিয়া জেলা জানাবো, পাবনা জেলা জানাবো, রংপুর এবং জানাবো যশোর, তারপরে জানাবো সর্বশেষ তো ফরিদপুরে, এবং এগুলো যে জানিয়ে দেবো। আজকে 5টা ডিস্ট্রিক্টের তথ্য আমি আপনাদের মাঝে প্রচার করব। সর্বপ্রথম জানাচ্ছি আপনাদের মাঝে ফরিদপুরের যে ভালো মানের পাটটা বেচা কেনা হচ্ছে, সেই পাটটা কী লেভেলে বেচা কেনা হচ্ছে, ভালো মাথার পাট স্কোয়ার সেগুলো 4000-এর উপরেও বেচা কেনা হচ্ছে, এবং বেশিরভাগ বেচা কেনা হচ্ছে 3200 থেকে 3500 ঘরের ভিতরে। বেশি পাটগুলো খুচরা বেচা কেনা হচ্ছে, এবং বাংলাদেশের খুচরা ফরিদপুরে বেশি বেচা কেনা হচ্ছে, কিন্তু গাড়ি লোডের সংখ্যা একটু বেশি ভালো মানের পাটটা। আমরা জানতে পারছি যে চারের উপরে কোন পাটটা, চারের উপরে তারা যেগুলো হলে তামাক জাতীয় মতন করে যে কাঠুমের দ্রব্য করে সেগুলোকে চারের উপরে বেচা কেনা হচ্ছে, সেগুলো সুতা এবং ভালো মানের উন্নয়ন সুতা তৈরি হচ্ছে সেগুলো দিয়ে। বর্তমান পাটের বাজার বাড়বে এই কারণে যে আমরা জানতে পেরেছি সারা বিশ্বে পাট হয়তো রপ্তানিত হওয়ার ব্যবস্থাপনা করছে বাংলাদেশের প্রধানমন্ত্রী। আরও জানিয়েছে পাটের জুট মিলগুলো যেগুলো বদ্ধ আছে সেগুলো চালু থাকবে, বাদবাকি যদিও বাংলাদেশের যেগুলো দরকার আমরা সে বিদেশে দেব, এবং বাংলাদেশে যে প্রয়োজন সেটুকু নেব, এবং অন্য অন্য খাদ্য দ্রব্য থেকে আমরা সোনালী আঁশ পাট হিসাব করে আমরা বিদেশে রপ্তানিত করবে, এই কথা জানিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী। আরও জানিয়েছে যে বিদেশে রপ্তানিত হলে অবশ্যই বাংলাদেশের পাটের দাম হবে, সে আশা আকাঙ্ক্ষা চাচ্ছে সাধারণ চাষিরা ও ব্যবসায়িক ভাইয়েরা। কিন্তু যে 7000 টাকা যে পাট হয়েছিল এটা স্বপ্নজনে না করে সে কখনো আর হবে না এ দামটা, এই কথা জানিয়েছে বাংলাদেশের সাধারণ ব্যবসায়িকরা। তারা জানিয়েছে যে 7000 টাকা বেচাকেনা হয়েছিল 2020 সালে, সে 2020 থেকে 22 সালের ভিতরে যে আমরা জানতে পারছি যে অবশ্যই যে 7000 টাকা পাটের বাজার হয়েছিল, কিন্তু সে আকাঙ্ক্ষা ধরে আছে সাধারণ ব্যবসায়িকরা, কিন্তু সেটা আর কখনো হবে না, এটা সাধারণ ব্যবসায়িকরা জানিয়েছে। বর্তমান পাটের আবহাওয়া কুষ্টিয়ার বাজার আমি জানাবো। এখন কুষ্টিয়ার বাজার বর্তমান পাট বেচা কেনা হচ্ছে খুচরা 2000 টাকা, গাড়ি লোডের সংখ্যা 2200 টাকা, এবং কি ভালো মানের পাটটা 2350 টাকা পর্যন্ত গাড়ি লোড হচ্ছে। বাংলাদেশের পাবনা জেলার সর্বস্তরিত পাট বেচা কেনা হচ্ছে 3900 টাকা, এর মধ্যে বেশি বেচা কেনা হয়ে থাকছে ভালো মানের পাটটা একটু বেশি। বাংলাদেশের যশোর জেলার সর্বস্তরিত 2600 টাকা বেচা কেনা হচ্ছে, কিন্তু ভালো মানের পাটটা 2400-2600, এর ভিতরে বেচা কেনা বেশি। বর্তমান জেলাগুলোতে এত তথ্য আমরা আপনাদের মাঝে প্রচার করে থাকি যে বাংলাদেশের যে পাট এটা ঈদে মাহে রমজান উপলক্ষে তারা মেল উপলক্ষে অবশ্যই বদ্ধ হবে, ঈদ উপলক্ষে ঈদে বদ্ধ পরে বাংলাদেশের যে মিলগুলো আছে ঢাকা সেগুলো বলেছেন, এবং বেসরকারি আধা সরকারি তারা বলেছে আমরা ন্যায্য পরিমাণ পাটের চাহিদা আছে, আমরা পাটগুলো তুলে নেব, যে পরিমাণ চাষির ঘরে আছে এবং ব্যবসায়ীর ঘরে আছে সেই পাটগুলো আমরা এখন নিয়ে নেব। এটা 100% শিওর। আমরা যদিও আনাচে কানাচে খোঁজ